আমি রুকাইয়া। ছোট থেকে আমার খুব শখ আমি জিনের বউ হব, হোক সে ভালো অথবা খারাপ। আমি তাকে অনেক ভালোবাসা দিব, যার ফল আমি যখন যা চাইবো তাই আমাকে এনে দিবে। মনে হয় এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কখনোই পূরণ হবে না। বান্ধবীরা আমাকে নিয়ে অনেক মজা করে, ওদের কাছে গেলেই বলে এই এই জিনের বউ এসেছে, তাড়াতাড়ি পালা, নয়তো ওর জিন স্বামীকে ডেকে ইচ্ছা মতো ধোলাই খাওয়াবে আমাদের। এই বলে ওরা ইচ্ছে মতো হাসতো, কিন্তু আমার একটুও খারাপ লাগতো না, বরং ভালোই লাগতো যখন ওরা বলতো আমাকে জিনের বউ। দাদির মুখে অনেক শুনেছি জিনের গল্প, আশিক জিনরা নাকি মেয়েদেরকে অনেক ভালোবাসে। ইস, আমি যদি একটা আশিক জিনের বউ হতে পারতাম কি যে মজা করতাম বলে বোঝাতে পারবো না। কিন্তু এই সবগুলোই যে কল্পনা, কিন্তু এই কল্পনা কি আদৌ বাস্তবে পরিণত হতে পারবে? মনে হয় না। যাই হোক, আমি অনেকের কাছ থেকে জিনকে কিভাবে ডাকে সবকিছুই শিখতে লাগলাম। কেউ আমাকে বলতে চাইতো না, বলতো জিনদের থেকে দূরে থাকাই ভালো, ওরা নাকি মানুষের ক্ষতি করে। ক্ষতি করুক চাই না করুক, আমি তো জিনের বউ হবই। আমার দাদি বাড়ির পাশেই একটা কবিরাজ বাড়ি আছে, আমি দাদির বাড়িতে গেলেই সেই কবিরাজের বাড়িতে যাই। সেই দাদুটা খুব ভালো, আমাকে অনেক আদর করে। তাকে গিয়ে আমি বলতাম আচ্ছা জিনকে কিভাবে আনে। সে আমাকে বলতে চাইতো না, আবার ভয় দেখাতো। একবার জিনের পাল্লায় পড়লে তুমি কিন্তু সেখান থেকে আর বেরোতে পারবে না। তবুও আমি তাকে অনেক বলতাম, কিন্তু সে আমাকে বলতো না। তার ছোট্ট একটা ডায়েরি ছিল, সে ডায়েরিতে অনেকগুলো মন্ত্র, অনেক কিছু লেখা আছে, যে মন্ত্র দিয়ে জিন হাজির করা যায়।